ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিশাল বিক্ষোভ সমাবেশ দেখেছেন এবং সেটা মূল বিষয়টা কি, নো কিংস, অর্থাৎ রাজার মতন করে ট্রাম্প দেশ চালাচ্ছেন, যখন তখন নির্বাহী আদেশ দিচ্ছেন, এর চাকরি যাচ্ছে, ওর বেতন কাটা যাচ্ছে, তছনছ, এই আজকে সংস্থা বিলুপ্ত করতেছে, ওটা করতেছে। এই যে একচেটিয়া ভাবে তারা ট্রাম্পের মতন আজকে এই কথা, কালকে সেই কথা, এই নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিশাল বিক্ষোভ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি এবং লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরে এই বিক্ষোভ হয়েছে। নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারের সামনে সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেয়। সড়ক এবং পাতাল রেলেও প্রবেশপথগুলো লোকে লোকারণ্য হয়ে পড়েছিল। তারা রাজতন্ত্র নয়, গণতন্ত্র এবং সংবিধানের বিকল্পে কিছু নয়, এই স্লোগান সম্বলিত প্লাকার্ড তারা বহন করে। এই বিক্ষোভের আগে ট্রাম্পের সহযোগীরা অভিযোগ করেছেন যে এর সাথে বামপন্থী অ্যান্টিফা আন্দোলনের যোগসূত্র আছে এবং নিন্দা করে তারা এই বিক্ষোভের নাম দিয়েছে হেইট আমেরিকা র্যালি বা আমেরিকাকে ঘৃণা সমাবেশ। এদিকে আয়োজক এবং বিক্ষোভকারীরা বলছেন শনিবার তাদের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। নো কিংস কর্মসূচির মূল নীতিকে অহিংস বলে আয়োজক গোষ্ঠী তাদের ওয়েবসাইটে জানিয়েছিল। তারা অংশগ্রহণকারীদের সম্ভাব্য যে কোনো উত্তেজনা পরিহারের আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কের বিক্ষোভকারীরা ড্রাম সহ নানা বাদ্যযন্ত্রের তালে তালে গণতন্ত্র দেখতে এমনই স্লোগান দিয়েছে। বিক্ষোভের সময় আকাশে হেলিকপ্টার, ড্রোন উঠতে দেখা গেছে এবং পাশে পুলিশ অবস্থান নিয়েছে। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে 1 লাখেরও বেশি মানুষ ওই শহরে বিক্ষোভে অংশ নিয়েছে। টাইম স্কোয়ারে 20,000-এর বেশি মানুষ অংশ নিয়েছে বলে জানিয়েছে সেখানকার এক পুলিশ কর্মকর্তা। বোঝা যাচ্ছে যে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যেভাবে দেশ চালাচ্ছে, যেভাবে শুল্ক নীতি চালাচ্ছে, তাতে করে যেটা হবে যে আভ্যন্তরীণ ক্ষেত্রে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে। চীনের উপরে ট্যারিফ, ভারতের উপরে ট্যারিফ, যার ফলে আমদানি পণ্যের একটা বিশাল সংকট হবে, দাম বাড়বে, যেটা অ্যাফোর্ড করতে পারবে না। একদিকে সে শুল্ক আদায় করতেছে, অন্যদিকে জিনিসপত্রের দাম বাড়ছে, জনগণের মধ্যে নাভিশ্বাস। তাছাড়াও বিভিন্ন হাজার হাজার মানুষ চাকরিচ্যুত হয়েছে, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট সংকুচিত করেছে, ফলে বেকারত্ব বেড়েছে এবং এই সমস্ত ক্ষেত্রে ট্রাম্প নিজের মতন করেই আদেশ জারি করছে। অভিবাসীরা রীতিমতো এখন অপরাধী হিসেবে পরিগণিত হয়েছে, পালিয়ে বেড়াচ্ছে। যেখানে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা এখন একটা অভিবাসী দেশ হিসেবে সেই অভিবাসীরাই এখন দৌড়ের উপর আছে, যখন তখন বহিষ্কার করছে এবং অপরাধীদের মতন তাদেরকে শেকল দিয়ে পাঠিয়ে দিচ্ছে। কোনো নীতি, কোনো আদালতের কোনো ফরমান, কোনো কিছুই মানছেন না ডোনাল্ড ট্রাম্প। কি আভ্যন্তরীণ ক্ষেত্রে, কি বৈদেশিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে যে তার এই একচেটিয়া একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেটাকেই তারা বলতেছে যে এটা গণতন্ত্র বিরোধী, এটা স্বৈরতন্ত্র, এটা ফ্যাসিবাদী। আমেরিকা গণতন্ত্রের ভিত্তিতে চলবে। সুতরাং নো কিংস, অর্থাৎ এখানে কোনো রাজার কোনো শাসন চলবে না। এটাই হচ্ছে মূল বক্তব্য। ধারণা করা যায় যে সামনের দিনগুলোতে এই ধরনের প্রতিবাদ সমাবেশ আরো বাড়তে থাকবে। দর্শক।